লোকমান একজন ব্যক্তির নাম। আল্লাহ একদিন ডাক দেয়া কয়, লোকমান রে, অলোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তরে আমি একটা দেম দুইটা দিতাম না, কোনটা নিবি? আল্লাহ জিনিসের নামে দহনও কইছেন না, কি কি আছে এটা আগে কইয়ালনের পরে থিতায়াম কোনটা নেম। আবার আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আরে শুনে সুবহানাল্লাহ কও। দুমদুরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, এটা করে ওয়াজ শুনতেন পারবে। এই তোমরা ফলাফেন কথা কও কি তা না, কথা কয় না, মন দিয়ে শুনো। এই দামি জিনিস করো না, কথা কেন কয়টা? একটার নাম নবুয়ত আর একটার নাম কি? হিকমত। নবুয়ত মানে কি? নবী বানাই দেন। হিকমত মানে কি? তোমারে বুদ্ধিমান বানাই দেন। এই দুইটা মানুষের এই পৃথিবীতে দাম বেশি। যদি এক নাম্বারে আপনি নবী হইতেন পারেন, তাহলে দামের কোনো শেষ নাই। নবুয়তের দরজা যেহেতু বন্ধ, নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাহলে নবীর দরজা যেহেতু বন্ধ, আমরা আরো চেষ্টা করলে হগলে মিললে কোনো নবী হইতাম পারতাম না, বানাইতামও পারতাম না। কিন্তু হিকমত বুদ্ধি অর্জন কইরা আমরা আল্লাহর ওলি হইতে পারবো, ঠিক কিনা কও? নবী হইতেন পারতেন না, যত চেষ্টা করে লাভ হইতো না। টাকা খরচ করে ডাক্তার হন যাইব, ইঞ্জিনিয়ার হন যাইব, নবী হন যাইত পারবেন? এখন আপনি যদি নিয়ত করেন আমার ফুতের নবী বানায়, অসত্যান না, যত টাকা খরচ করেন বিদেশ পাঠাইতেন পারবেন, তার নবী বানাইতেন পারতেন না, ঠিক নেই? তাইলে আল্লাহ ডাক দিয়া, লোক কথা মনে আসেনি? লোকমান ওনারে ডাক দিয়া কয়, লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, এই আমি কেউ রে মায়া লাগলে নবী বানাই, না হইলে কেউ রে বুদ্ধি দেই, তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? তো লোকমান, আল্লাহ ডাইরেক্ট কইতাম পারতাম না, এটা বুঝ গেল, এটা অহন কইতাম পারতাম না, একটু চিন্তা করে লই। লোকমান বাদ দিয়া চিন্তা করছে, চিন্তা করে অন্যান্য নবীদের জীবনী তালাশ করছে। আরে বাপুরে, নবীদের জিন্দেগি তো সাংঘাতিক করা, যে যত বড় নবী তার পরীক্ষাও বেশি। ইব্রাহিম আলাইহিস সালামতে পরীক্ষা নিছে 40টা, মুসা নবীরে যেমনে সাইজ করে লাই চলেছিল ফেরাউনে, এরপরে নমরুদরে ইব্রাহিম আলাইহিস সালামরে যেমনে কাইট করে লাই চলেছে। আরে বাপুরে, নবী হন সাংঘাতিক বিষয়, এত ঝামেলা দিয়ে আমি পারতাম না, সহ্য করতাম। পরের দিন যখন আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ আপনি যে কইছিলেন দুইটা জিনিস দিবেন, কোনটা নিতাম যে জিজ্ঞেসলেন, অনেক চিন্তা করে দিচ্ছি, নবী পারতাম না, এটা সাংঘাতিক ঝামেলা, এটা জবাব দেওয়ার ব্যাপার আছে। উম্মতে যদি গোনা করে, এটার লেগে নবীরে ধরবো আল্লাহ, এই তুমি থাকতে উম্মতে এরকম গোনা করলো কেরে, তো এটা তো নানান ঝামেলা। তো বুদ্ধি করে চিন্তা করে দেখছি, আমার নবীর দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুদুর হিকমত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? যদি দিতেন মন্ডায় কয় কি দিয়ে, কথা কয় না, দেখিটা দিয়ে আপনি আপনি মরহুম মরহুম হইয়া বইয়া রিসিভ করতেন। অসুস্থ, এই কি সুস্থ? উনি অসুস্থ। আমি তো কই কি তারে উনি এরকম কাটতে রইছে কি রে? হ্যাঁ, মারহাবা কর। তাহলে নবী আমারে দিয়েন না, দিলে কুতুর কি দিয়ে? হিকমত মানে বুদ্ধি, দিলে কুতুর বুদ্ধি দিয়ে। আল্লাহ কয় যা দিলাম। সুবহানাল্লাহ কয় না? লোকমানে কয় ফাইলাম। এখন আল্লাহ দিছে, লোকমানে ফাইছে, আল্লাহ কত ডাব্বা দিয়া দিছে, লোকমানে বেড়াইতের মতো ভাইয়া লাইছে। সাধারণ মানুষ কয়, লোকমান তুমি হুদা লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান, ঠিক কি রকম? আল্লাহ দিয়া লাইছে, তার কি আর অভাব আছে? আমরা না টেহা পয়সা দিয়ে হিসাব কইরা মসজিদে দান বাক্স আইলে এবার জাতা দিয়া দৈরা রাখিয়া সুডুনুরটা এবারে সুডুনুরটা বিচারে আধা ঘন্টা প্রত্যেক দিন এবার জাতা দিয়ে দৈরা বইয়া থাকে দান বাক্সটারে, এক হাতে দৈরা আর এক হাতে ফকেট হাত দিয়া সুডুনুরটা বিচারে। এরপরে লগের বেড়া ধমক দিছাও, তুমি টেহা দিলে দাও, না হইলে বাক্স ছাড়ো। ধমকের লোকে যে হাত কাটান দিছে, 100 টিকা নোটটা বার হয়ে গেছে, নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাগছে। কষ্ট হইতে আছে, আরাম কইরা বসেন। আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ দেয় ডাব্বা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সারা বছর বইয়া বইয়া খাইবেন, আল্লাহ কোনো হিসাব কইরা দেউন না, আল্লাহ না। এখন আল্লাহ বুদ্ধি দিছে আলগা কইরা। কেডা বুদ্ধি দিছে? এবার আর বুদ্ধি কি কম না বেশি? কথার লোকে তো কথা আইয়া পড়ছে। এখন আপনার মনে তো চিন্তা,
আমরার কি বুদ্ধি কম আর লোকমানের বুদ্ধি বেশি? আচ্ছা কিরকম বেশি কুতুর শুনিছেন? শুনতাম মনটা কই নিও দরকার আছে নি এটা শুনো না? তো কথা যখন আইছে এটা কুতুর কইয়েই নাই, মার হাবা কন্যা। এখন লোকমানের দেখেন কি বুদ্ধি। লোকমান মানুষটা ছিল কালো, আফ্রিকান, ওই যে গোলা যারা মানুষ যারা হজ গেছেন, যারা চাকরি করতেন গেছেন, অথবা বড় বড় দেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, সৌদি আরব গেছেন, যেখানে বিভিন্ন দেশের নাগরিক থাকে, অথবা আমরা দেশও আফ্রিকার এমবিসি গুলাতে আপনি গেলে দেখবেন কালা তো কালা, এমন কালা। এরপরে নাকডা থাকে চ্যাপডা, কপালটা ওসা, ঠুট চোখটি গাতা, ঠুটটি মোড়া মোড়া, গালটির মধ্যে দাগ, এটি দেখতে মুডেও সুন্দর লাগে না, কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ কইতেন না? লোকমান ছিল এরকম মানুষ। লোকমান কালো মানুষ ছিলেন, চোখগুলো গর্তের ভিতরে, কপালটা তার উঁচা, চুলগুলো তার কোকড়ানো, ঠোঁটগুলো তার মোটা মোটা, দাঁতগুলো তার উঁচা, দেখতে মোটেও সুন্দর না। লোকমান ছদ্মবেশে একবার একেবারে গরিবানা সুরতে এক বাইক গেছে, গিয়া সেটা কইতেছে, ভাই আপনারা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা। এই প্রত্যেক দিন কামলা বিচারবেন কি? আমি মাশাল্লাহ কাজে কামে ভালো, আমি আবার বিশ্বস্ত, চুরি বাটফারিত পাইতেন না, একেবারে যেমনে যা কইবেন আমি সুন্দরভাবে এরকম করতাম পারাম, রাখবেন নি? কাজের লোক দরকার আছে নি? তখন গৃহস্থে কইছে, ও জাগা জমিও বেশি, গরু ছাগলও আছে, কামলা তো লাগে, কিন্তু রাক্ষা গীতা করার। এর আগে একটারে কামলা রাখছিলাম, তারে দিয়া দান সরাই তো ফাড়াইছিলাম, তো 1 মণ দান সরাইয়া 15 কেজি চাউল আইনা দিচ্ছে। তারে জিগাইলাম কি তারে, 1 মণ দান সরাইলে 15 কেজি চাউল পাওয়া যায়, বাহিরে কি সব দিয়ে কুড়া? কয় আও 15 কেজি যে পাইছি, কপাল ভালো, চাউলের নমুনা খারাপ, সিটা তো বেশি। এই কথা কইয়া বইয়া তে আমার সংসারটারে উদাম কইরা লাইছে। অহন তুমি যে কিরকম বিশ্বস্ত এটা তো জানি না। লোকমান হাসি দিয়া কয়, ভাই বাটফারি সিটারিত পাইতেন না, চেহারাও সুন্দর হইতে পারে, ইমানে আমলে ফাক্কা, রাইখা দেখেন কিরকম। এখন লোকমান রে রাখছে, এবারে খুশি হইয়া, আচ্ছা দেখি তুমি কাজের লোক হিসাবে কেমন। এখন লোকমান রে রাখছে, পরে লোকমানে জিজ্ঞেসে কাম কিটা? তোমার কাজ হইল সকালবেলা আমার গরু ছাগলগুলা লইয়া মাঠও যাইবা, রাত্রে আইনা আমারে বুঝ দিবা, 100টা গন্যা নিবা, 100টা আইনা জমা দিবা। সুবহানাল্লাহ না কেন? এখন লোকমান গরু ছাগল লইয়া যখন মাঠও গেছে, আরো অনেক বাড়াইতে তো গরু ছাগল লইয়া গেছে, লোকমান গাছের তলে বইয়া সকলে ডাক দিছে, ও সব আমার কাছে আইও। তো যারা যারা রাখাল আছিল, কেউ 16 কইটা খেলতে আছে, কেউ হাডুডু খেলতে আছে, কেউ বইয়া বইয়া বিড়ি টানতে আছে। লোকমানে ডাক দিছে, পরে সব একখানো আইছে। আইছে পরে লোকমানে কি কইছে, এটা হলো আসল কথা। সবার সামনে আইয়া সারছে, পরে লোকমানে কয়, আমি গরু আনছি 100টা, তুমি আনছো কয়টা? কয় আমি 110টা। তুমি কয়টা? কয় আমি 50টা। এই তুমি কয়টা? কয় আমি 90টা। কয় আচ্ছা, আমি যে আনলাম 100, তুমি আনলা 150, হেবাড়ায় আনলো 90টা, হেবাড়া আনলো হুদা 50টা। আমরা যদি সন্ধ্যার সময় বাইক গিয়া সেইরা আমি 100 গরুর জায়গায় যদি 98টা জমা দেই, আমার মালিকে মানবনি? কথা কন না কেন? মানবনি? লোকমানে জিগাইছে অন্যরা, সকলে কয় না 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 না, আরে ওপরে চাকরি থাকতো না, ফিটার সামরা বেড়ে তুই লালে। 2 গরুর দাম কত আর আমার মাসিক বেতন কত? আমি যদি 2টা গরু কম নেই, আমার মালিকে কোনো এটা রাজি হইত না। লোকমান হাকিম তিনি চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। লোকমান ডাক দেয়া কয়, ভাইয়েরা আমরা দুনিয়ার মালিকের 100 গরু লই আইছি, বায়ু সন্ধ্যার সময় 2টা গরু কম নিলে আমার মালিকে মানত না। দুনিয়ার মালিক সামান্য কয়টা টাকা বেতন দেয়, সামান্য 2 লাখ সন্ধ্যার সময় খাবার দেয়, দিনে 2 লাখ খাবার দেয়। এটার কারণে 2টা গরু কম নিলে আমার মালিকে যদি না মানে, আমার যিনি আসল মালিক, আমার যিনি প্রকৃত মালিক, যিনি আমারে মানুষ করে বানাইছে, যিনি আমার জন্য আসমান বানাইছে খুঁড়ি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, আমার জন্য পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আমার জন্য জায়গায় জায়গায় পেরেক বসাই দিছে
গেছে জমিনের উপরে। আমি যদি জিজ্ঞেস করি পেরেক কই, তাইলে তোমরা জানবা পেরেক হইল মাটির নিচে। তুমি যদি আমার কাছে জানতে চাও পেরেকের মাথা কই, তাইলে তুমি সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি, ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে বড় বড় খাসিয়ার পাহাড়, ওই যে বান্দরবনের পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, ময়নামতির পাহাড়, এই পাহাড়গুলো হইল পেরেকের মাথা। বুঝলাম আমার জন্য আল্লাহ আকাশ বানাইলো, খুঁটি ছাড়া জমিন বানাইলো, সমতল করে পাহাড় বানাইলো, পেরেকের মাথা করে। কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। আমার মালিক সামান্য বেতন দেয়, 3 বেলা খাবার দেয়, 2টা গরু কম নিলে আমার মালিক মানবে না। আর যেই আল্লাহ আমারে বানাইলো, আমারে খাওয়াইলো, আমারে চালাইলো, সব সাজাইলো আমার জন্যে, আমি যদি ওই আল্লাহকে ভুলে যাই, আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ঠিক কিনা? এখন এই কথা কি নাগাই শরীফ সাহেবে কইতে আছে না লুকমান হাকিমে কইতে আছে? লোকমান হাকিম কি এখন অফিস সাহেব, ইমাম সাহেব, হুজুর নাকি রাখাল? এই আসল জায়গা তাইয়া পড়ছে। এবারে যে আসল জায়গার সময় উঠতেছে গেছে, এবারে কি বাইক টইতা করে ওই গোলাপি রঙের শার্ট, ও সিফা দিয়া বইয়া থাক উডে। আপনার 4-5 জন রিভিশন কীর্তন এখন সবাই কোন আমিন। এই লোকমান হাকিম তখন রাখাল, রাখালের মুহ কথাটা কি ছোটু কথা হয়েছে না বড় কথা হয়ে গেছে গা? কম দামি কথা না বেশি দামি কথা? এখন একজনে আরেকজনের ফেলছে কই কি তারি রাহে দি গরু কথা দি কই ইমাম সাহেবের মতো। আরে গরুর আহিন্দা বেড়া বসুইটা কামলা কথার নমুনা দেখ সত্যি ভিতর বেড়া যদি মোরসা দেওয়াই লাইছে। হগলে কান্দাকাটি শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো ঠিক, কথা তো ঠিক। কারবার তো এই আমার মালিক মানবে না 2টা গরু কম নিলে, তাহলে আমার যিনি আসল মালিক তিনি কেন মানবে হাজিরা না দিলে? তোমারে না 5 বার হাজিরার কথা কইছে আমার আল্লাহ। তুমি যে 4 বার গেলা, প্রথমবার গেলা না জুহরের টাইমে আল্লাহ জিগায়, ফজরের টাইমে কইছিলা। আপনি যে কম্বল গাও দিয়ে ঘুমাইতে আছেন, বিদেশি ফুতের কম্বল, ফুটবলের মতো গুলইয়া, আপনি হাজিরা দেওয়ানের কথা 5 বার, হাজিরা দিচ্ছেন 4 বার। আল্লাহ দেখেন আপনারে মান্না নিছে। আমরা কেউ এত যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা তো আসিলে না কুদ্দুর যেমনি জোর কইরা 17টা বছর, ঠিক নি রে? সিফা দিয়া বইয়েন ক্ষমতা নাই জোর কইরা। এরপরে তো যেই বাংলাদেশে জেলখানার গুলার ভিতরে থাকার কথা ছিল চোর, গন্ডা, বদমাইশ 92% জন মুসলমানের দেশে, এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে দিয়েছ আমার আলেম ওলামা দিয়া, ঠিক কি রকম? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তুমি কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে আইয়ে সেটা গেরাও দিয়া তাতে ঘরতে দইরা লইয়ে গেছো। ইমাম সাহেবের চাকরি নাই, হুজুরের ওয়াজ নাই, কারবার কি কম করছো? কত বক্তারে তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দিনের কথা বলার কারণে, ঠিক কি না? যে দিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফেরত আসবে না। এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই। তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার, ঠিক কি না বলো? এই বাংলা আমাদের সবার। মনে হয় যেন তারা জমিদার, আমরা হ্যাঁ প্রজা। বেড়া তোরার বাহের বাড়ি, আমরা মামুর বেদ বেড়াইতাম আইসি রে। তোরার যেমন বাহের বাড়ি, আমরারও তো বাহের বাড়ি, ঠিক কিনা কও?
তোমরা যেমন বিএস সিএস আর এস আছে, আমরাও তো সিএস বিএস আর এস আছে। আমরা নামে ফোর্সা বেড়াই ওই হইছে না, নামজারি ওই হইছে। আমরা লোকমান হাকিম কয় বেড়া দুইটা গরু কম দিলে তোর মালিকে মানতো না, আর ফার্স্ট বাড়া এই তাহলে বসান ও মাইটা কিতা দুইটা রাস্তা কেন দাদা দিয়া যে উঠবা তারা ধরে না আহ চিনি কিনি আরে কথা কাটারে কি চিনি 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 যদি কেউ ইচ্ছা করে খায় তিতা না মিডা? চিনি যদি কেউ বাইন্দা খাওয়ায় তাহলে কি তিতা লাগে না মিডা লাগে? চিনি যেমন ইচ্ছা করে খাইলে মিডা, বাইন্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রেখে শুনাইলেও সোয়াব। হ্যাঁ থাক কথা কর আমিন কর। লোকমান হাকিম কথা মনে আছে নিও? বেটা কি ফির সাহেব না রাখাল? এবার কি ইমাম সাহেব না বসুইরা কামলা? কথা তো কইয়া বইসা ফাঁকনা একটা কথা, সাংঘাতিক কথা কইয়া মোর্চা দেওয়াই লাইছে। যার যার কান্না শুরু করছে রাখালেরা, সবার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। কই কিও এমনি তো কেউ কইছে না, এমনি তো কেউ বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। আপনি তো আসল জায়গাত লারা দিয়া লাইছেন, এত দামি কথা আপনি শিখছেন কো? লোকমান ধুম ধরে রইছে আর কথা কয় না। সন্ধ্যার পরে ওই যারা রাখাল আছিল তারা লোকমানের গৃহস্থের বাইর গেছে। লোকমানের ফাঁকি দিয়া তারা গিয়া ওই মালিকরে কয় ভাই আপনি যে বসুইরা কামলা রাখছেন এটা আনছেন করতে? কয় বেড়ায় নিজে দৌড়া দিছে, আমি আনছি না। কয় বেড়ার বাড়ি কয় জানি না। কয় মানুষটা কেডা কয় চিনি না। কয় বেড়ারে যে বসুইরা কামলা রাখছেন এবারে তো বসুইরা কামলা না, এবারে তো জবরদস্ত আল্লাহর ওলি। এবারে তো বসুইরা কামলা না, ভাবে না ধরে রইছে ভিতরে অনেক মাল মুসল্লা আছে। কয় তোমরা বুঝলা কেমনে? কয় একদিনে তো আমরা কাজ করে লাইছে। এক কথা কইয়া তো লুডু খেলা হাডুডু খেলা তারপরে ষোলোকুত্তা খেলা সব বন্ধ। ওখানে আমরা আজানের আগে এবারে আইয়া ডাক দেয়, আমরা গিয়ে উজু করি, এবারে ইমামতি করে আমরা না সুবহানাল্লাহ কয় না রে? কয় জীবনে যেই কাম না সেই কাম তো এবারে গড়াই দিছে। কারণ কৌ কিতা কয় হ সাংঘাতিক বুদ্ধি। আমি তো এটা বুঝছি না। এবারে যাইয়া ধরা দিল, আমি বসুইরা কামলা রাখা দিছি। আচ্ছা আজ সন্ধ্যার পরে কারবার হইল। সন্ধ্যার পরে যখন গরু ছাগল জমা দিছে, লোকমান কই জি মালিক। কয় শিব ঠিক সব ঠিক আছে? কয় গন্যা স্যার গন্যা দেহে 100টা ঠিক গরু না গড়া গন্যা দেহে 100টা ঠিক আছে মাশাআল্লাহ, ফ্যাট ফুনফুন না। কয়দিনের ভিতরে গরুর ওজন বেড়ে বাইরে গেছে। মালিক তো খুশি। মালিকে ডাক দিয়া কয় এদিকে আসো, আসার সময় একটা ছাগল নিয়ে আসো। কি কথা না কি? গোয়াল করতে আইতে একটা ছাগল লই আইও, আর আমি ছুরি দাঁড়াইতে আছি। লোকমানে যখন ছাগল লইয়া গেছে গেছে পরে ছুরি দাঁড়াইয়া কয় যাতা দিয়া ধরো আমি জব করতে আসি। ছাগল জব করছে, লোকমানে মনে করছে বাইক মেহমান আইব, এবারে গরু ছাগল এবারে জব করে আমার কি। ছাগল জব করে সারছে পরে লোকমানের হাতও ছুরি দিছে। খুব খেয়াল করেন, সিহন কথা তাইয়া পড়ছি আমরা, মোটামুটি কথা শেষ, সিহন কথা চলতে আছে। এখন লোকমানের হাতও ছুরি দিছে। ছুরি দিয়া কয় লোকমান এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? মালিক আর বুঝতে দিছে না, আটকা নিরাল কয় ছাগলটারে তো জব করলা, এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। আবার লোকমান করছে কি, এই ছাগলটারে সিনাটার কাছে দিয়া ফুস দিয়া টান দিয়া হার্ট সোল যেটারে আমরা কাল্প বলি এরকম একটা গোশতের টুকরা উনি আইনা বার করে দিছে। দিয়া সেরকম মালিক আমার এটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? লোকমানের মালিক আচ্ছা এটাই দামি? কহ আরেকটা ছাগল আনো। এখন আরেকটা ছাগল আনছে, ওই জব করো, এটারও জব করছে। এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি খারাপ জায়গা কোনটা সেটা বার করে দাও। প্রথমটাতে বার করছে দামি না কম দামি? এখন কয় সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ছাগলটার ভিতরে এটা বার করে দাও। এখন সিনাটার কাছে দিয়ে ফুস দিয়া কাটিয়া ফইলাবার যেটা দিছে এইটাই না হাতও দিস। বেয়াদব, মালিকের লোকে কেমনে কাজ করো নাকি শিখছো না কিচ্ছু না। ফইলা যেটা দিছো এটা মস্কারা করা কি তোমার দুলাভাই লাগি? তুমি দি ফইলা যেটা দিলা ভালা খারাপের ভালো হইটা। তুমি ফাইজামা পাঞ্জাবি কি একটা নাকি? তুমি তুই দুনু পারেন না পাঞ্জাবি দিয়া বই রইছো ফাইজামা কো?
তোমারে কইছি ফাইজামা আনো আর পাঞ্জাবি আনো, তুমি দুনুবার আন্না পাঞ্জাবি দিয়ে বই জড়িয়েছো, তো ফাইজামা কো মুস্কারা করো। তোমারে কইছি বালা জিনিস আনো, আন্না দিছো, আমি মান্না দিছি। ওহন কইছি খারাপ জিনিস আনো, তুমি দিয়ে হেই দিয়ে আনছো, কারবার কি? লোকমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় মালিক আমার, আপনি অন্তরটা দিয়া যদি ভালো চিন্তা করেন, এই অন্তরটা হয়ে যায় দেহের ভিতরে সবচেয়ে দামি। আবার এই অন্তর দিয়া যখন খারাপ চিন্তা করেন, এই অন্তর হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। জায়গা একটাই, আপনি কোন কামো লাগাইবেন এটা হলো দেহার বিষয়। আপনি যদি অন্তরটারে ভালো কাজে ব্যয় করেন, তাহলে অন্তরের চাইতে দামি জায়গা আর নাই। আবার এই অন্তরকে যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাইলে অন্তরের চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। ও মালিক, চুরি তো একটাই, এটা ডাক্তারেরা তো পড়লে হয় দামি জিনিস, ডাকাতের হাতে পড়লে হয় জীবন হরণকারী জিনিস, ঠিক কিনা? চুরির তো দোষ নাই, দোষ হইলে আপনি চুরি কি কাবো ব্যবহার করবেন সেই দেয় না। ডাহাইতে যে ডাহাতি করে চুরি দিয়ে তো করে, ডাক্তারে যে অপারেশন করে চুরি দিয়ে তো করে, ঠিক কিনা কও? আর আপনি কি অপারেশন করবেন না ডাহাতি করবেন, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনি আপনার অন্তরকে ভালো কাজে লাগাইলে সবচেয়ে দামি জায়গা, আর আপনার অন্তরকে যদি আপনি খারাপ কাজে লাগান সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মালিকে কই বুঝলাম না, কই বুঝছেন না, আপনি হজ করবেন নিয়ত করছেন, এটা আগে করেন অন্তরে, বুদ্ধি খাটান ব্রেন দিয়া পড়ে। আপনি হজ করবেন, এটা প্রথমে অন্তর দিয়া চিন্তা করছেন, তখন অন্তরটা হয়ে যায় দামি জিনিস। আপনি তখন নিবন্ধন করছেন 33,000 টাকা দিয়া, টাকা জমাইছেন, জিফুতেরে কইছেন, এলাকাবাসীরা দাওয়াত দিছেন, এহারামের কাপড় কিনছেন, স্যান্ডেল কিনছেন, তখন আপনার অন্তর হয় দামি। আবার এই যখন অন্তর দিয়ে আপনি চিন্তা করেন আগামী আমাবস্যাইলে চুরি করবেন, তখন এই অন্তরটা হয়ে যায় কম দামি, ঠিক কিনা কর? তাইলে আটকা কোনো কেউ আটতে আটতে হজ যায় না, আটকা কেউ আটতে আটতে চুরি করে না। হজেরও একটা প্ল্যান আছে, চুরিরও একটা প্ল্যান আছে নিও, তোমার কতক্ষণ আছে নিও। যেহেতু চুরি করবো হাতে একেবারে বহু দিন ব্যাপী একটা পরিকল্পনা করে, তে পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা ফিসলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিন, তে চুরি করবো, তো আগের থেকে প্ল্যান করতে আছে, তে টাইট ফিটিং, তার গাও হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জু নাই, নিচে দিয়ে লিপস্টিক লাগাই রয়েছে, এটা চামড়ার লোকে লাগিয়ে রয়েছে, তার জন্য ধরলে তার জন্য বুচুরই আবার ইয়ে দিতে পারে। তাহলে সুরে যখন চুরি করে তখন ফইলা হাফ প্যান্ট বানায়, এরপরে ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া সেটাকে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব। হুজুরে ফঞ্জিকা মঞ্জিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো, তা কইতে হইলে শুক্রবার আমি একটা মিলাদ ফরাই। তো হুজুরে মনে করছে কঠিন অসুখ, হেগুল দিয়া এই বনাজি ওষুধও খাইব, আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব, হগলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয়। হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই। কই হুজুর কয় কেজি বাতাস আনলে সারবো? কেজি ফাঁসেক লই যাইয়ান, আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো, এই কেজি ফাঁসেক লই যাইয়ান। হ্যাঁ 5 কেজি বাতাস আনছে, হেগুল দিয়ে হাফ প্যান্ট বানাইছে, 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে, খাওয়ানোর লেগা না শৈল দেওয়ানোর লেগা। তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ, ইশারার আগে বুঝতে রে, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মিলাদ ও পরাণের সময় রবিবারে যেহেতু অমাবস্যা, তো শুক্রবারে আগের শুক্রবারেতে মিলাদ পড়াইতে আছে, তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে, কইতো চায় না, মিলাদ পড়াইতে আছে 5 কেজি বাতাসা দিয়া, তুমি এবার আর মনের আশা পূরণ কইরা দাও। হেতে ফিসেরটা কয় আমিন, অন্যরা আমিন না করলে তো লইয়া পড়ে আমিন করি। তে হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া কয় হুজুর দোয়া যখন করতে আসেন রাত্রা যেন বেশি আন্দাই রয় দোয়া করে। তো হুজুরে কইতেছে আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও, কয় ফোটা মেঘও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেঘও দিও। তে আবার ফিসেরটা হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তো সব দোয়া টোয়া শেষ,
তার মনের আশা কি ভালো না মন্দ? আবার এবারে যে হজ যাইব গরু কিনে আনছে, মেহমানরে দাওয়াত দিছে, বাইক কষাই এনে গরু জব করতে আছে, এবারের আশা কি মন্দ না ভালো? এই দুনুটা চিন্তা করতেছে কি আদ দিয়া ফাউ দিয়া না মন দিয়া? তাহলে মনটারে যখন ভালো কাজে চিন্তা করে তখন হয়ে যায় দামি, আর মনটারে যখন খারাপ কাজের চিন্তা করে তখন হয়ে যায় কম দামি। আবার লোকমান হেকি কয়, মালিক আমার আপনাকে বুঝাইতে পেরেছি, ছাগলের দামি জায়গা ওইটা, খারাপ জায়গা ওইটা, যখন যেই কাজে ব্যবহার করে এটার উপরে নির্ভর করে এটা কি ভালো না খারাপ। এবার মালিকে আঞ্জা দিয়া লোকমানের ফাও ধরে লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার গিরস্তে গিয়া রাখালের ফাও আঞ্জা দিয়া ধরে লাইছে, লোকমান কই কি যা ফাও তো না। এবার লোকমানের মালিক কান দেয়ার কয়, হুজুর আপনি আমার ঘরে থাকবেন, আপনি আর আগামীকাল সকাল থেকে গরু নিয়ে যাওয়া লাগবে না, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি। আপনার ওই উত্তর বিডার ঘর আপনার জন্য বরাদ্দ হইল, 3 বেলা খাওয়া, আপনার মেহনত করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার বাইক থাকবেন, আমার লেগে দোয়া করবেন, আমি আলগা রাখাল রাখাম, আপনি রাখালি করণ লাগতো না, আপনি আমার ঘরও থাকবেন। লোকমান মুসকে হাসি দিয়া কয়, চিন ডালাইছেন থাহন যাইতো, চিন্না লাইছেন যখন থাকা যাবে না। মুসলমান এই লোকমান হেকিম রে চিনাইতে এত্রি কথা কোন লাগছে? কোন কথাটাতে আসলাম আপনারা মনে রাখতেন পারছেন না? আমার মনে রইছে, আমি আসলাম লা ইলাহা, মনে আছে নাকি? এই লোকমানে এত বুদ্ধি কম না বেশি? আমার কথা কয় না, বুদ্ধি কম না বেশি? লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া পুত্রে তুই কো, আমার আদরের, আমার সোনামণি, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজা, আমার ময়না, আমার আদরের সন্তান, কাছে আসো কাছে আসো। ফুতে দৌড়াই আইছে, ইয়া বুনাইয়া কয়, জি আব্বা। ফুতেরে যখন ডাক দিছে, ফুতরে তুই কো, আব্বা আমি দেখানো আছি, লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ কয়লা। ফুতরে ও ফুত, আমি থাকি না বড়ি কোন যাইতো না রে, আমি বাপ হিসাবে তোর একটা কথা কইয়া যাই, আমি কোন দিন জানি মইরা যাই, তোর কাছে আমার কোনো ওসিয়ত নসিয়ত নাই, তোর কাছে চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই। ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। লোকমানের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ কয়, লোকমান রে, ও লোকমান, তোর কথাটি আমার কাছে এত পছন্দ হইছে, তোর সবটি কথা আমি কোরআন শরীফ রাখা দিছি সূরা লোকমান নাম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কথাটি লোকমানের, কথাটি কার? আল্লাহ তুল্লা ধরছে কোরআন শরীফ। কি রকম দামি কথা হইলে কোরআন শরীফ লোকমানের কথা আইছে, আপনি সলিবুদ্দি কলিবুদ্দি ফটোফটো করেন, আপনার কতগুলো খারাপ কয়নি কেউ। বেটাগিরি দেহা বাক্স লইয়া দৌড় দিয়ালাম, কোনো মতো একবার ক্ষমতা যাইতেন পারলে 17 বছর ছাড়েন না, ঠিক কিনা কও? মানুষে বুট দিছে একবারের লেগে, আবার 17 বছর আনসা দিয়া ধরে বইয়া রইছে। আবার জিগায় দুষটা কিতা, দুষ দিছে এটা পান আপনাদের কেউ তো জায়গা মতো ভাড়াইছে না, দুষ বিচারেন কিন্তু আপনার 1 নম্বর দুষ হইলে আপনি ক্ষমতা ধরে রাখছেন, এইটাই দুষ, ঠিক কিনা কও? আপনি আগে যাইতে বুট করে আলান, পরের দিন করে আলান, বুট করে কিতা জানি করে আলান, আমি তুমি দামি, এটা আপনি কারবারটা কি শুরু করছেন? আপনি এদিকে আগিলা দিন আছে, ঠিক নিও নাউজুবিল্লাহ কোন না কেন? লোকমানের কথা কত দামি কথা, পুরা সূরা লোকমানটা পড়েন। আলেম ওলামা যারা, তারা সুন্দর করে লোকমানের প্রতিটা অক্ষর অক্ষর সূরা লোকমানের পড়েন। আমি খেয়াল করে দেখছি, সূরা লোকমানটা যদি কেউ আগা করা পড়ে, তার কোরআন শরীফ অন্য জায়গায় যাওন লাগতো না, এই যে তার হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? এত মজার মজার কথা সূরা লোকমানের ভিতরে। এই দামি মানুষটা কষ্ট হইতেছে, সবাই কোন মারহাবা। এই সূরা লোকমানের ভিতরে লোকমানের এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান। আমরা কি তা কই মরার আগে দিয়া? আমরা মরার আগে দিয়া জিয়েরে ফুতেরা ডাক দেয়, কই গেলা? তেমনি দৌড় দিয়েছে কিতা, কই নমুনা খারাপ, আডু লড়ে না,
ফাওয়ের আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি দুঃখ পাই না, কারবার নমুনা খারাপ বোধ হয় বাঁচতাম না, এটা খবর দাও। এখন সব জিফুত বাফে বাঁচত না এই কথা কইছে, পরে মায় ফোন দিছে, পুত্রে তোর বাহার নমুনা খারাপ রে, তাড়াতাড়ি আয়, হ্যাঁ সিটা গাড়িতে চাকরি মাকরি হালাই আইছে। হেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে হাসান ফুটতে, সুইটা সেটটা লইয়া হেসরাইয়া মেসরাইয়া ইয়া উঠছে। আব্বা কইয়া সিল্লান দিয়া পড়ছে, কই জি গো ব ফুতাইত পড়ে কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লগে তো অনেক দিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আপোষ করছি না, তোরা দইছত বাগের গড় হিয়ালের চাও, কম্মালা আমি মরলে তোরা আপোষ করে রাস্তা দিয়া লাস, সাবধান আপোষ করবি না, যেমনি আমি খেরাত আসতাম এমনি তোরা খেরাত থাকবি, রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আল্লাহ কয় কবর আইও তোমার লগে আমার আপোষ নাই। আপনার সে মরণের আগে যে এটা না কইবেন, পুত্রে সারা জীবন তোর চাচার লগে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাও না, তোর চাচারও তো বাপ হে বেড়া, আমার মা যে বেড়া, তোর চাচারও তো মা হে বেড়া, এ হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন, তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদুর রাস্তা দিছি না। আপনার সিগা সিল্লান দিয়া কইবেন না, পুত্রে সব বুঝা চাইছি রে, জাগার জাগাত যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গার রাস্তা থাকবো, আমি কোনো থাকতাম না, আমি ব্যাকল আসলাম বুঝছি না, তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরা রে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়, আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার যেন আর কষ্ট না হয়, এইটা না আপনি কনের কথা আছি। আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও, আমিও সারাসারি নাই, কারবারটা চিন্তা করবে। ফেরেস্তা যখন হেসরান দিয়া ধরে সেটা গুমুর গুমুর খিচালে তো আপনি তো সিল্লান দিবেন হুনে কাটা হুনুন্ডাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন, পরের হুজুর আইয়া পড়ছে, এবার স্লিপ দিছে 19টা। কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়া ওয়াজের পরে সেইটা জিজ্ঞেসা, ও এ 3 স্লিপ দেওয়ান লাগে আপনি রে, আপনি একটা বক্ত হইছেন আর হুজুর নাই দুনিয়ায়, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লিগা? কয় ওয়াজ ছাইটা শেষ করতেন, ফিসিতে হুজুর বইয়া রয়েছে, কাও আমি তো মনে করছি ওয়াজ ভালো হয় বাড়াইয়া করতাম, আপনি যে সারণের লেগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এই রহ, আপনি যখন চিল্লাইবেন ফেরেস্তায় মনে করবো বাড়াই দেওয়ানের লিগে চিল্লাইতে আছে, হাড়ি ফিটা যেটা মাটিত ফোর এটা বলে তুল্লা দিব। রঙের গোড়া যে দৌড়াইতে আছে না, বা থাকতেন না তো হেন, থাকতেন না তো হেন, এটা থাকার জায়গা না তো, রাস্তা লইয়া ফিলুইয়া ফানা করেন, গাছের একটা আম খাইয়া লাইছে, তারে ফিটা দিয়ে দাফনা করে ভাঙ্গা লাইছে। আপনি কি হুবের কারবার করছে? আপনি বাক্স বাড়িয়ে লইয়া দৌড় দিয়ে উপর দিয়ে গিয়ে খালো পড়ছেন না? আপনি আসেন এই কারবার? আপনি থাকবেন সারা জীবন রঙের ঘোড়া দৌড়াইতে আছে, আপনি তখন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুহে মুহে হটর হটর করেন, আপনি হুজুর আইলে ফিরসা হুজুর আইলে বইয়া বইয়া জিকির করেন, লাইলা লাইলা লাইলা, গরম করা লাইছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে, এগুল দিয়ে এর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? নাউজুবিল্লাহ, আরো আসতে না কইবে এর ভিতরে দিয়া বাইরেতে ফোন হয়েছে, কিস্তির টেহা লইয়া ইসলাম কিতা করতাম, এবারে মাথাটা নোয়াইয়া কেউ এজন না শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া, কিরম ফিডা ফানা তারে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসলে আদা হইব তার ফিডা। তুই বেটা মুহে কস লা ইলাহা ইল্লাল্লাহ, এগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা, কিস্তির টেহা, সুদের টেহা। কই যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুপিটা মাথা দিয়া গেছো, এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা কর? তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না, তুমি জানজুরি দিয়া পানি আনতে গেছো। আপনার রেগুলেটারে সব দুইনাটারে কিতা কয়? তো এইরকম জানজুরি দিয়া পানি আনতে গেছো, কোন আইস দেন না তো জানজুরি বুঝন কেমন আপনারা?
জানজুরি দিয়ে ফানি আনন যায় দিও তো জানজুরি দিয়ে যেমন ফানি আনন যায় না, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা, সুদের টেহা দিয়া টুফি কিনা আবাদত করলে আল্লাহ ফিরেও চায় না। ঠিক কিনা কও? আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইতা থাকা নিয়ে তা লাগে না, আমার লাগতো না এটা। আপনি হুজুরের লেগে গরু জব করে রাখছেন, হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তো আপনি গরুর তো ফাও গেছে। আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন, কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে। সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন। এত সুজা মনে করছেন ইসলাম? 70 বছর ধরে এবার ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। অসভ্য কহে তোর মুকসুদুল মুমিনিন, সারাটা বছর আবাদতের খবর নাই তার, নামাজ নাই, রোজা নাই, ফাইলেট খাইয়া ঘুষ খাইছে, তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া। তে এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদে আসরের টাইমে গেলে একবার আসা বইরা বাইতে ইয়ে আল্লাহ কয় বেড়া যে হ্যাবলা ফরনের হ্যাবলা ফরসত তখন আইসত করতে তুই বাড়ি যায় না, ফরনের বেলা ফরসত তখন আইসত করতে তুই, বাপ দাহনের বেলা রাখসত্তা অন বাপ কবর ও কবরের কান্দাতকে কান্দুস করতে তুই। ঠিক কিনা কও? সারা জীবন বাপ ডাক সত্তা, বাপের খানা দি সত্তা, বউয়ের ফামো ফইরে হৌরে হরিরে লুঙ্গি কিনা দেশ, শাড়ি কিনা দেশ। ওহন বাপ মইরে সরষে পড়ে, তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া। তার বাপে মইরা গেছে গা দেখা না হইলে হ্যাঁ তে উষ্টা দিয়া লাই লইতা অসুবিধা সরাতে সরাতে করতে। ঠিক নিও? এই কথাটি কইলে তো আর ভালো না। কি উফরে পড়তাছে ওয়াজ? খাবারে উঠছে কে রে? কয় আমি কি তারপরে উফরে পড়ে ধরে বউ আব্বা, ও কদমতলির আব্বারা, মোস্তাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, তবে মনে রাখো আমি এসেছিলাম। আবার কথাগুলো মনে রাখো, একদিন দেখা হবে হাসরের ময়দানে, সেই দিন আমি মনে করাই দেব আল্লাহ আমি বলছিলাম তারা মানে নাই। ঠিক কিনা কর? আমারে আসামি বানাইতে পারবা না, আমি কোনোদিন কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই। ঠিক কিনা কর? আজকে কথা বলতেছি এমন না, গত 17 বছরে আমি নির্ভয় নির্ভীক অবিল অচট অবিচল অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আমি রক্তচক্ষুকে ভয় পাই নাই, আমি কথা বলে গেছি শাসক শ্রেণীর বিরুদ্ধে। ঠিক কিনা বলো? আপোষ করার কোনো সুযোগ নাই। দাদা কি আর জীবন, আজ যা মরে গেলে কালকা 2 দিন, জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? দাদা ফিফড়ারও তো জীবন আছে, মশারও তো জীবন আছে, এই জীবনে থাপড়াইয়া কত মশা মেরা লাইলাম। ঠিক নিও? তো মশার জীবন কয়টা? আরে কথা কয় না, আমার জীবন কয়টা, আপনার কয়টা? তো মশার যেমন একটা জীবন, আপনারও তো একটাই জীবন। তো এই জীবন নিয়ে বই অরিসেন গিয়ে এই জীবনটারে কামো লাগান, একটা সিগলাম দিয়ে ফোটা যাইগান, এই জীবনে কথা কইব, জীবনের দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? আপনি ভুইয়া চৌধুরী সরকার কনকার ভেসকার স্বর্ণকার দফাদার চৌকিদার কন্ট্রাক্টর, এটা ম্যানেজার, এটার দাম আছে রে? কি এর ফিসাব, কি এর লাটসা, দাম তো তার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মর্যাদা বেশি তার, কলিজায় আল্লাহর ভয় বেশি যা। ঠিক কিনা কম? এটা ভুইয়া দুইয়া খাইবা, ভুইয়া দুইয়া খাইবা। সরকার তুমি, তুমি চৌধুরী, এইটা দেখাইয়া দেখাইয়া বেড়াগিরি করো। তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিসাব, তুমি লাটসাপ, পৃথিবীতে আপনি এই মর্যাদা দেখাই গেলেন, বেড়াগিরি দেখাই গেলেন। বেড়াগিরি কো বেড়াগিরি? আপনি যখন এলাকা তাইবেন, মন্ত্রী এলাকা তাইব, আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু ভেড়িয়ে বেড়ে ফাল দিকে খানো পড়ে গেছে না, ছুটতে ছুটতে বেড়ে দৌড় দিয়ে লাইছে, ওমা কইয়া গরু ছাগলে বেড়ে দড়ি ছিঁড়ে লাইছে। তোমার পেপুয়ে গরু বেড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে না, গরু বেড়েস গরু দৌড় দিয়ে লাইছে, এটা দৌড়ন যায় না। ঠিক নিও সা? ছাগলে দড়ি ছিঁড়ছে 4 বার, এবারে যতবার এতবার ছাগলে দড়ি ছিঁড়ে না। তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়ালাইতেছে কি সুন্দর লাগে, চাই আইস দেখি তাহলে দেখছি তুই ছাগল দৌড় দিয়ে ছিঁড়ালাইছে দড়ি। ভাই তোমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি,
তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো, বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে। তুমি আসবে আসবে বলে 10টায় আসার কথা, আসছো বিকালে। আমার স্কুলের ছোট ছোট মাইয়া ফান্ডি বেহুসুরে 2-3টা ফুরিয়ে গেছে গা, এদিকে ফানি মানি ডাইলা কোনো মতে বাইক ফাড়াইছে। তুমি আসলে ফুলের মালা হয়, গেট হয়, পুলিশের গাড়ি আসে। আর এখন তোমার বাহাবা কোথায় গেল? এখন বউ একখানো, জামাই একখানো, তে একখানো, তাই একখানো, টেহা ফুটা রইছে, এডি বিলে লই আইব সরকারে। এত্তেবেলা রিক্সাওয়ালার জীবন না? মন দিয়ে বলেন তো, এত ভালো রিক্সাওয়ালার জীবন না? তোমার এই টাকার কোনো দাম আছে? তুমি ফুটা রইছো একখানো, কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়াই বেঙ্গালই তো লইছিল, হাতে কলা পাতা তুইটা রইছে। তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি মনে হয় যেন হেঁটেই মারবি। ওখান তুই কলা পাতা তুইটা রইছ না? কিতা বিলে কিতা করছে, এটা তো কম যেত না। মাহফিল থাকে নিতে তাই খারাপ দেখে কি আমরা খারাপ হয়েছি কেমন নাকি? নাউজুবিল্লাহ কর। আব্বা হচ্ছে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাটা দিন রিক্সা চালাইয়াতে গাইমা গুমা গড়াইয়ে তার বউয়ে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, তার জীবন সার্থক। ঠিক কিনা কও? আর তুমি ফইরা রইছো ডায়াবেটিসের রুগী, তোমার বউয়ে এই গাড়ি লইয়া গেছে গা উমেন্স ক্লাবে, আর তোমার ফুতে গিয়া দরজা বন্ধ কইরা মোবাইল চালায়, তোমার মাইয়া কোন ফলার লগে ঘুরতে আছে, তুমি ফইরা রইছো, ওষুধ দেওয়া না নাই, তোমার জীবন কুত্তার জিন্দেগির চাইতে খারাপ। কি করবা টাকা দিয়া? কি করবি তুই টাকা দিয়া? নাদান অমানুষ, টাকার পিছনে দৌড়াইছ, তুমি মানুষ হইতে পারো নাই। ওই রিক্সাওয়ালা মানুষ হইছে, তার বউয়ে তার লাগে কলজা কাটটা দেয়, তার বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, বাতাস করে, তে হুতলে কফা বাতাস তেল দিয়া আট বুলাই দেয়, তে নাক ডাইকা ঘুমায়, তে যে ঘুমায় মনে হয় যেন সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। তুই তো ট্যাবলেট খাইয়া বেরিয়ে ঘুমাইতেই পারছ, ওষুধ তুই তো ওষুধ খাইয়াও ঘুমাইতেই পারছ, তুই টেহা দিয়া কিতা করবি? নাদান। ঠিক কিনা কর? সুখ আর টাকা এক জিনিস না। অনেকগুলা কথা বলে ফেলছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ে না আমিন। ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই। লোকমান হাকিম তিনি বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝাই দিয়া গেছেন, ও বান্দা কলমাটা আগে ঠিক করো। তুমি যেই দিন কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিন তুমি বুঝবা তোমার আইনদাতা কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার আইন দেবে স্বয়ং আল্লাহ। ঠিক কিনা? আইনদাতা কে? বিধান মানবো কার? তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো কার? নবীজির। আর বিধান মানবো কার? আর বাইরে মুসলমান কাউকে মানে না। ঠিক কিনা কও? আর এই মানতে গিয়া, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সুতরাং আপনার আমার দূরের মানুষ না, কাছের মানুষ। আমি কুমিল্লাতে ওয়াজ করে যত মজা পাই, আমি দেশের বাইরে গিয়েও এত মজা পাই না। আরাম আছে কিন্তু মজা নাই, ওই রিক্সাওয়ালার মতো আর কি। আপনারা লোকে বইয়া যেমনি আরাম পাই, কথা কইয়া যেমনে কই এমনি বুঝেন। চিটাগাঙ্গের তারা চাইয়া থাকে। একবার তো যেই বিপদে পড়ছিলাম, এটা কি কইলিতা কইলতা চিটাগাং ওয়াজও গিয়া আমি যখন কইছি জুহিন, কি কইছি? জুহিন কইছি, পরে তারা তো আর চিনে না। তা আমি জুহিন কইতে আছি, আপনারা তো চিন্তা লাইছেন না জুহিন? ওই যে গরুর লেগে ঘাস তুলে এটারে কি কয়? তা আপনারা তো কনের লগে লগে চিন্তা লাইছে। আমি যখন চিটাগাং গিয়া কক্সবাজার গিয়া জুহিন কইছি,
তারা একজন আরেকজনের ফেল চায়। আমি গাও জুহিন জুহিন, ওই যে গরুর লেগা ঘাস তোলে লইয়া সেটা যে লয় তুললা সেটা লইয়া পরে যে গাইয়া ধোয় ফানিত নিয়ে এটারে জুহিন কয়। তারা একজন আরেকজনের ফেল চাইতেছে, বুঝে না। পরে আমি সভাপতিরে কইলাম, হুজুর আপনি কুদুর বুঝাইয়া কন্যা জুহিন ডাকিতা, এবার আমার ফেলে আইস দেখো আমি বুঝ দেয় না তারারে বুঝাইতা। আমি তো বুঝছি না, এখন তারারে বুঝাই কেমনে। তো কুমিল্লা ওয়াজ করে একটা মজা আছে, কই যারা বইরা কথা কন যায় যে এইটা কই এইটা আপনারা মার হাবা কয় না রে। আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে, কথা হবে ইনশাআল্লাহ মাহফিলে। আপনারা যে কইলে আমি যে কইলাম আপনারা আইসুনের কথা না, আপনারা দিয়ে একবার একজনেও জিগান না, আপনি যে আইবেন কইতাছেন দাওয়াত দিলে না কইয়া লাইছি আর কি, দিলে না দিলে না আমি রাখলাম আর কি। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুরা আমার অনুরোধ, আপনারা আমার এলাকার মানুষ, কারণ আমার বাড়িও কুমিল্লা, আপনার বাড়িও কুমিল্লা, আমরা কুমিল্লার মানুষ, আমরা মিল্লা জিল্লা আছি। দয়া করে কুদ্দুরা চিন্তা করেন, যা করবেন সব পরিণাম আপনাকে পেতেই হবে। ভালো করলে রেজাল্ট পাবেন, খারাপ করলেও এটা শাস্তি পাবেন, ঠিক কিনা কর। সুতরাং কয়দিনের জিন্দেগি, ও আমি যে হ্যানতে নাইমা নাগাই কুমিল্লা পর্যন্ত যাইতাম খারাপ, এই গ্যারান্টি আমার কেড়াই দিছে। আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকি তো আপনারা কাঁদতে না পারবেন, আরে আমরা মাহফিল হইয়া হুজুরে মিলে অ্যাক্সিডেন্ট করছিল রে, সারাটা জীবন আপনারা কদম তুলি তারা কাঁদতেন পারবেন, মুস্তাক ফৈজিদার ফিরাই আনন্দ যেত না। সুতরাং এই জিন্দিগিটা খুব ছোট্ট একটা জীবন, সুন্দর কইরা ব্যক্তি জীবনটারে সুন্দর করবেন, মিছা কথা কইবেন না, কেউ ঠগাইবেন না। শরীরের জোর আছে দেখে তারে ঘুষিতে নাক ফাটাইলে অনেক দরকার নাই। আর যে জোর আছে কল্পা তো থাকতো না, তো হুদুদি এটা লইয়া বেড়াগিরি করে লাভ ডাকিতা, এটা আমরা বাদ দিয়া সুন্দর একটা জিন্দেগি করা, আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে এই জীবন সার্থক, তাহলে এই সুন্দর, তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল সাজাইছেন, গরু জব করে যে বিরিয়ানি করছেন, এটা কামও লাগবো যদি মাহফিলটার পরে আমরা একজন লোক আর ফজরের নামাজ না সারি। আর আপনারা যদি গিয়া সেটা হইতা সেটা বউরে ডাক দিয়া কর, আর যে করলাম দেরিতে হতে আসি, ফজরের টাইমে যদি কোনো আওয়াজ পাই টের পাইবা আমি কি জিনিস। হাতে সহালে ঘুমের তুলছে পরে এবিডি তার মুহ সিফা দিয়ে দৌড়া সারা বাইদ গেছে, এবার আর ডরে খাইচুত খারাপ তো কথা কথাতে খিচ্ছালা আসেনি রে খেচ্ছ না। আব্বা এরকম করবেন না, এরকম করবেন না, ঘরটারে সুন্দর করবেন, নিজে ভালো হইবেন, ঘরটারে সুন্দর রাখবেন। কথা তো আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা হজরত উমরের জমানায় এক বেড়া নবীর এক সাহাবা, এবার আর বউটা পড়ছে একটু রাগি না, আসেনি রং সেতাবিটি আসেনি এবিডি খালি কথায় কথায় জামাইরে একটা সবসময় খোলার উফরে দিয়া রাখে, বাইদে বাইদে উল্টাই দেয়। এবারে ওইয়া সারলে এই ফিট, ওইয়া সারলে এই ফিট উল্টাই দেয়, এই কারবার এবি দিয়ে তামা করে লাইছে। এবারে নরম মানুষ, এবারে একদিন কইয়া লাইছে তুমি যে আমার লোকে এমন করো, আমি যদি কোনো মতো উমরের কাছে বিচারটা দেই, কারবারটা কি তৈব জানো নি, উমর যেই সেতা বেড়া সাংঘাতিক বিচার হইব, বেডি সেটটা কয় তো দুইটা রাখছে কেটা যাইবে না। অনেক কথা কইয়া লাইছে, না গিয়া তো পারে না। অন বেড়াই গেছে উমরের বাড়ির কাছে, গিয়া দেখে উমরের ঘরে আগুন জ্বলতে আছে। সেই বেড়ায় চিন্তা করে দেখে আমরা করো কি আগুন, এরও দিয়ে ধাউ দাও আগুন, ইটের বার্তা। বেড়ায় আসতে করে আনা শুরু করছে, ভাই তাই তো থাক আর বিচার দিয়ে কিতা করলাম, তারা করে তো আরো ঝামেলা বেশি। বেড়ায় আইতাছে উমরে ঘরের তে বাড়িয়ে দিক খেলাইছে, ডাক দিছ ঘটনা কিতা কে রে ইসলা না সারছে, কই কিতা সারছে না বুঝ হইছে, যেটা লেগে ইসলাম বুঝ পেয়েছি। কি তো হয়েছে কোথা ফটো জিজ্ঞেস কি হয়েছে, কয় আমি আইসলাম আমার বউয়ের ব্যাপারে আপনার কাছে বিচার দিতাম, আইয়া দেখি আমরা করো কি আগুন, আপনার ঘরে দি দাও দাও এর লেগে ফিরা জাগাইতে আসি। তো ডাক দিয়া যখন জিজ্ঞাসেন কথাটা জিজ্ঞাই যায়, ইয়া আপনার সেতুটে না, এই যে বউয়ে যে এরকম করে সেতুটে না আপনার, সেতু উঠে তো কিছু করেন না। হাইরু তোমার ডাক দেয়া কয় ভাই, ও ভাই আমারও রাগ হয়, মন চাই মারধর করি, কিন্তু একটা চিন্তা করলে আর শান্তি পাই না, টেনশন লাগে না। কয় কোন চিন্তাটা? কয় চিন্তা কইরা দেখলাম এই মহিলাটা আমার লগে 3 বার কবুল কইছে, এই কবুল কোয়ার কারণে নিজের বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, মাথার তলের বালিশটা ছাড়ছে, বান্ধবী ছাড়ছে, বন্ধু ছাড়ছে, সব ফালাইয়া আব্বা আম্মা ঘর দরজা বালিশটা পর্যন্ত ফালাইয়া
আমার লগে 3 বার কবুল কইয়া যেই মহিলারা সব সাইরা আমার বাইতাইতো পারলো, আমি বুঝি এই মহিলাটার জন্য রাগটা একটু ছাড়তে পারি না। বেডি দিয়ে আমার লেগে সব সাইরা দিল, এর লেগা আমিও আমার রাগডারে সাইরা দিছি। বেডিটায় যত কথা কয় এইটি মনে হইলে আমার আর সেত উঠে না। আসলে ভালো লাগবেন না? আসলে কথাটা ঠিক নিও, কথাটা ঠিক নেই। আপনি কখনো মাদাইয়া বিয়া করছেন, হেবিডি মা হারাই দিছে, বা ফালাই দিছে, বালিশটা যেটা মাথা দিয়ে ঘুমাইতো সেইটা রাখিয়া পড়ছে, সব ফালাই দিয়া আপনার কবুল কইছে দেখে আতদের আপনার ভাই তাইয়া পড়ছে, আপনার সুইটটা সেটটা মানুষ করছে, ফেরো ধরছে, টান টান চামড়াটা ডিল হইছে, এবিডির কালা চুলটি সাদা হইছে, এরপরও এবিডির লোকে সাদ দেখাইতেন মনে কয় কুদ্দুরা নিজে চিন্তা করেন এবিডি কি করতে আছে। সব ভালো লাগতেন না? তাইলে আমরা ব্যক্তি জীবনে সুন্দর হব, পারিবারিক জীবন মধুর হবে, আমরা হব সোনার মানুষ। একদিন এই সমাজ হবে সোনার সমাজ, একদিন এই দেশ হবে কোরআনের দেশ, আল্লাহর আইন চলবে, এই দেশে সৎ লোকের শাসন চলবে। ঠিক কিনা কও? আমরা সেই দিনের অপেক্ষায় আজকের মতো আমাকে বিদায় দেওয়াই লাগবে। আবার দেখা হবে মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে